নীল আকাশ নীলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতাম, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। যায় যায় বললেও সবটা যায় না, কিছুটা থেকেই যায়। তারই নাম জীবন। কবিতার সার কথাটা হয়তো সত্য, কিন্তু সব কবিদের আমার চেনা হয়ে গেছে। সবাই এক একজন করে ডাকা মৃত্যু। আরে কি হলো? এখনো শেষ হয় নাই তো? ভাই, আমার তো ইন্টেলিজেন্স বাড়ানোর কথা, তুমি কি আমার আর্নল্ড শোয়ার্জনেগার বানাইতে চাও নাকি? আমার দিয়ে ব্যায়াম করে তোমার কি লাভ ভাই? আমি কে মানে? আমার রুমে ঢুকে তুমি আমার জিজ্ঞেস করতেছো আমি কে? আপনার ঘর মানে? এটা তো সাজ্জাদের ঘর। ও বুঝছি, তুমি সাজ্জাদের কাছে আসছো। বুঝতে যখন পারছেন সাজ্জাদকে ডেকে দেন। সাজ্জাদ একসাথে কতগুলো মায়ের সাথে যে লাইন মেরে আল্লাহই জানে। তোমার সিস্টেম করছে কবে? সিস্টেম করে নাই, সিস্টেম হতে চাচ্ছি, করছেন। ওই তুমি এভাবে কথা বলো কেন? তোমার লজ্জা লাগে না? আপনার লজ্জা শরম নাই এরকম প্রশ্ন করেন? সাজ্জাদ নাই, যাও। কোথায় গেছেন? আমি জানি, কিন্তু তোমার বলবো না। তোমার মতো মেয়ের থেকে সাজ্জাদের দূরে থাকাই ভালো। যাও ফুটো। এক কাপ চা দিতে বলুন, চা খেয়ে ফিরছি। এটা হোটেল না। যাও যাও ফুটো, বাইরে মোড়ের দোকানে গিয়ে চা খাও। ওখানে আমার নাম বলবা, যাও। বললে তোমার চা খাওয়াবে, বিল আমি দিয়ে দেবো না। যাও যাও। ওকে। ডেঞ্জারাস পায়ে খুঁড়ে গুলিটা আল্লাহ জানে। মাছের পাতাটা ধরতে দিবা? আচ্ছা, তোমার না মাসুদ ভাইয়ের ওখানে যাওয়ার কথা ছিল, গেলে না? আজ যাবো কথা, যাবো। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। তুই যাবি নাকি আমার সাথে? না, আমি যে ওকে মাসুদ ভাইয়ের অফিসে দিয়ে যাই, তারপর যাবো অফিসে। তাহলে তো ভালোই হবে। আপনার যাওয়ার কোনো দরকার নেই। কেন? আপনার যাওয়ার তো কোনো দরকার দেখছি না। এমনিতেই আপনার কাজের অনেক ক্ষতি করে দিলাম। আপনার বাসায় বসে থাকতে ইচ্ছে করলে বাসায় বসে থাকেন, অফিসে যেতে ইচ্ছে করলে অফিসে যান, কিংবা উপন্যাস লেখেন, যা ইচ্ছা করেন। আমার কাজ আমি নিজেই করতে পারি। আমার একটা খুব সুইট বন্ধু আছে, বুঝছো? ওর নাম হচ্ছে বিপাশা। আজকে বের হয়ে ওর সাথে সারাদিন থাকবো। ও তোমার গল্প শুনে তোমাকে খুব দেখতে চায়, তো আমার সঙ্গে বের হলে তোমার সঙ্গে দেখা করে দিতাম। কেউ আমার সাথে দেখা করতে চাইলে আমার দেখা করতে হবে, সেটা আপনাকে কে বলেছে? এনিথিং রং দিবা? নাথিং।
কি হয়েছে? ও রিয়াক্ট করলো কেন? আমি কীভাবে বলবো? তোর বউ তুই ভালো বলতে পারবি। যাক, তুই বরং কিছুক্ষণ থাক, দেখ আর মেজাজ ঠান্ডা করতে পারিস না। আমি যাই, সব ওয়েট করছে। গেলাম রামি। চলে আসলাম। কেন? তোমার বাসায় গেলাম, তুমি বাসায় নাই। তারপর ভাবলাম যে তুমি কোথায় থাকতে পারো। আগের বার তো তুমি আমার হয়ে এখানে চলে এসেছিলে। আমার গেস্ট করাটা ইজি ছিল, আমি চলে আসলাম। তোমাকে এখানে কেন আসতে হলো কান্তা? ভেতরে গিয়ে কথা বলি, চলো। আচ্ছা, এই সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলা যায়? আচ্ছা চলো আমরা একটা কফি শপে যাই, তারপর কথা বলি। শোন, কফি শপে আমি যেতে পারবো না, সাথে যাচ্ছি। জাস্ট 10 মিনিট সময় দিব, যা বলো তা আনসার করবে। আসো। বিপাশার ফোন ছিল, তাই না? শোনো, তোমার হাতে আর 5 মিনিট সময় আছে, যা বলো তাড়াতাড়ি বলো। বাজে কথা বলো না তো সাজ্জাদ। তুমি খুব ভালো করেই জানো তুমি আমাকে 5 মিনিট দাও, 50 মিনিট দাও, আর 5 ঘন্টা দাও। আমার যখন ইচ্ছে হবে আমি তখনই যাব। আমাকে তো এর আগেও অনেকবার চেষ্টা করেছে বিদায় করে দিতে, না? পেরেছো? পারোনি। তার মানে হচ্ছে আমার নিজের ইচ্ছে মতোই আমি আসবো এবং যাবো। ওকে, আমি অফিসে যাবো, আমার দেরি হয়ে যাচ্ছে। চলো তোমার সাথে অফিসে যাই। সেটা তো কোনো দরকার নাই, কোনো দরকার নেই। আচ্ছা, কি বলবো বলো? বিপাশা তোমার জন্য ওয়েট করতে। মানুষ কত সহজে সবকিছু ভুলে যায়। ভাবি, আপনি হলেন একজন মহান মানুষ। আপনার মতো মহান মানুষের পদধূলি দিনতে আমাকে বঞ্চিত করেন না। ভাবি, আমার ধন্য করেন। বাবু, তুমি কি আবার আমার সাথে ফাইজলামি শুরু করছো? এবার যদি ফাইজলামি করো, বুঝা করে বলবো। ভাবি, আপনি ফাইজলামি মনে করতেছেন? নাউজুবিল্লাহ। বিশ্বাস করেন, আমি আমার অন্তর থেকে কইছি, একদম অন্তর থেকে আপনার সালাম করছি। কেন করছো? ভাবি, আজকের দিনটা না একদম ঈদের দিনের মতো মনে হইতেছে। মনে অনেক আনন্দ, তাই সালাম করলাম। কিসের জন্য ঈদের দিন? ভিসা পাইছি। কোন দেশের? কোনো দেশের না তো ভাবি, হাসান ভাইয়ের বাসায় থাকার। তার মানে কি? মানে হলো ভাবি, এতদিন তো পারমিশন ছিল না, আপনি না করছিলেন বাসায় থাকতে।
গতকাল রাতে হাসান ভাই আমার ডাইকে বলল আমার ভিসা মঞ্জুর, আপনি আমার আবার থাকতে বলছেন। তাই খুশিতে হাসবো না কানবো বুঝতে পারতেছি না। বাবু তুমি আবার আমার সাথে ফাইজলামি করতেছো? দাঁড়াও, আমি হাসানকে ফোন করে বলতেছি তোমাকে বাড়ি থেকে বাইর করতে। ভাবি ভাবি আপনি এটা করেন না ভাবি। আরে ভাবি এটা করেন না ভাই। ভাবি আপনি অনেক বড় ব্যক্তিত্ব, আপনি মাদার তেরেসার কাছাকাছি একজন ব্যক্তিত্ব। এখন থেকে আমি আপনার সাথে আর কোনো ইয়ার্কি ফাজলামি করবো না, অনলি রেসপেক্ট। বাবু তোমার আসল মতলবটা কি আমারে বলো। মতলব? ভাবি আমি তো কবি, কবিদের কখনো কোনো মতলব থাকে না, ওরা শুধু মানুষকে নিয়ে একটু নাড়ায়। এই এই নারানো মানে কি? হ্যাঁ, এগুলো কি ল্যাঙ্গুয়েজ? হায় হায় ভাবি, আপনি নাড়ানো মানে বুঝেন না? নাড়ানো মানে হচ্ছে একটু খেপানো। এটা তো এখন খুবই প্রচলিত একটা ল্যাঙ্গুয়েজ। বাংলা অভিধানে খুব তাড়াতাড়ি এই শব্দটা উঠে যাবে, বাংলা একাডেমি এই শব্দটা স্বীকৃতি দিয়ে দেবে। নারানো মানে খেপানো, তার মানে তুমি আমারে খেপানোর চেষ্টা করতেছো। ভাবি আপনি তো সব সময় খেপে থাকেন, আপনার নতুন করে খেপানোর কি আছে? তুমি এখান থেকে যাবা, তোমার মতো একটা অর্ধ উন্মাদের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। এই যে ভাবি আপনি এখানে একটা ভুল করলেন, একটু কারেকশন করে বলেন। আমি তো অর্ধ উন্মাদ না ভাবি, আমি হলাম পুরো উন্মাদ। তুমি কি এখান থেকে যাবে? আমার একটু বড় রাস্তা পর্যন্ত লিফট দেন না ভাবি। আমি তো একজন কবি, কবিদের রাস্তায় বেশি হাঁটাহাঁটি করা উচিত না, কবিদের উচিত গাড়িতে চড়া। তাছাড়া এই সপ্তাহের রাশি বলে উঠছে, আমি এই সপ্তাহের যে কোনো সময় এসি গাড়িতে চড়ব। এখন পর্যন্ত কোনো লক্ষণ টের পাইতেছি না। আপনি যদি আমার একটু এসি গাড়িতে চড়েন তাহলে আমার রাশি বলটা সার্থক হয়। আমি যাই আপনার সাথে ভাবি এসি গাড়িতে উঠি। চলো। কি অবস্থা আপনার? তুমি বুঝতে পারতেছো না কি অবস্থা? এই বয়সে এরকম ব্যায়াম করলে আর কি অবস্থা হবে? শরীর নাড়াইতে পারতেছি না, হাঁটুর ব্যথা। শুনেন, আপনাকে বই পড়তে হবে এখন। হ্যাঁ, হ্যাঁ, বই পড়তে হবে কেন ভাই? এই বইটা নেন, পড়েন। কি বই? ও, মার্কস এঙ্গেলস, ধর্ম প্রসঙ্গে। ধরো ভাই, এই বই পড়ে আমি কি করবো? ধরো হাসান ভাই, ইন্টেলিজেন্ট হতে হলে আপনাকে প্রচুর পরিমাণে বই পড়তে হবে, তা নাহলে আপনি ইন্টেলিজেন্ট হতে পারবেন না। তাসমি ভাই, তুমি আমার একটু কাছে আসবা? কিছু মনে করো না, আমি তো নাড়াচাড়া করতে পারতেছি না শরীর লইয়া, এই জন্য কইতেছি ভাই। কাছে আসতে হবে কেন? মানে আমি তোমার দুইটা পা দুইটা মাপ চাইতে চাই। তুমি আমার মা ভাই, প্লিজ। আমার ইন্টেলিজেন্ট হওয়ার আর কোনো দরকার নাই, আমি চিরকাল বোকা হিসেবেই বাইসে থাকতে চাই। তাহলে ভাবি, ভাবির কি হবে? ভাবি তো একটা বোকা লোকের সাথে সংসার করবে না, আপনাকে তো ইন্টেলিজেন্ট হতেই হবে। শোনো ভাই, তোমার ভাবি মানে ইলোরার সাথে আমার একবার ডিভোর্স হয়েছে, মাত্র একবার। দর করলে 81 বার ডিভোর্স করার জন্য আমি প্রস্তুত আছি ভাই। ভাই তুমি আমার মাফ করে দাও, সাথে সাথে তুমি আমার দোয়াও করো ভাই, প্লিজ। তোমার পাও ধরে একটু দাও ভাই। জি 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 হাসান ভাই, এটা কোনো কথা হলো? আপনি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিবেন? শুনেন, আমি আপনাকে বইটা পড়ে শোনাই। কেন তোমাকে পড়ে শুনাইতে হবে কেন? আমি নিজেই তো পড়তে পারি ভাই। আমার যখন ভালো লাগবে তখন আমি এই সমস্ত বইটই পড়বো। হ্যাঁ, তোমার আর পড়ে শোনানোর দরকার নাই। এখন তুমি কাজ করো, এই সমস্ত বই টই এইখান থেকে সরাই হলে এগুলো দেখলে আমার মাথা তখন ঘুরে যেতেছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনি অনেক বেশি টায়ার্ড। একটা কাজ করেন, আপনি এখন রেস্ট নেন, আমি না হয় পরে আবার আসবো আপনার এখানে। না না না,
তোমাকে আসতে হবে না তাসমি, আমার যখন ভালো লাগে আমি পড়ে নেবো। তুমি যাও যাও, কষ্ট করতে হবে না ভাই, যাও। আচ্ছা ঠিক আছে। একটু বাইরে আসেন, কথা আছে। এটা কি ধরনের কথা? আসেন না, কথা আছে বললাম না। আমি বাইরে যাব না, আপনার যদি কোনো দরকার থাকে আপনি ভেতরে আসেন। আরে আপনার একটা জিনিস দেখাবো, এটা তো ভেতর থেকে দেখানো যাবে না, বাইরে আসতে হবে। আসেন। কি দেখাবেন? আপনি আসেন না আগে। কি দেখাবেন? আসেন। আরে হাত ধরে রাখতেছেন কেন? ছাড়েন। হাত ধরলে কোনো সমস্যা নাই তো, আমি তো একজন কবি। কবির হাতে কলম আর সুন্দরী মেয়ের হাত, এই দুটো অন্যায় না, বৈধ। আপনি কবি? আমার দেখলে কি আপনার বাস কন্ডাক্টর মনে হয়? কি দেখাবেন তাড়াতাড়ি দেখান, কারণ আপনার সাথে এরপরে আমার অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা। আসেন। আরে কি? বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতাম, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা